এই গ্রিল ফিশ উইথ লেমন বাটার সস রেসিপির জন্য প্রথমে আমরা এখানে নিয়েছি রসুন এবং সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি, সিচুয়ান কর্ন পেপার মানে যেটাকে চাইনিজ মরিচ বলা হয়, আর এখানে নিয়েছি ম্যাগি সস, তারপরে দিয়েছি ইয়েলো মাস্টার্ড পেস্ট, এখন দিয়েছি অরিগানো এবং এরপরে অল্প করে লেবুর রস দিয়ে দিয়ে দিব ডিম। এখন এটা হাত দিয়ে মাখিয়ে তারপরে দিয়ে দেওয়া হবে ময়দা। ময়দা প্রথমে অল্প করে দিয়ে তারপরে এটা মেখে নেওয়া হবে এবং যদি প্রয়োজন মনে হয় তখন আবার পরে দিয়ে দেওয়া হবে। খুব বেশি যেন না হয়ে যায়, তাহলে এটা বেশি শক্ত হয়ে গেলে যেটা মাছ দিব এটা মাছের গায়ে খুব ভালো করে লেগে থাকবে না। আর যদি নরম হয় তাহলেও আবার এটা খুব ভালো লাগবে না। তো এজন্য এটার থিকনেসটা বুঝতে হবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কেমন হবে ঘনত্বটা। তো এরকম সবকিছু দিয়ে মাখিয়ে এটা রেখে দিব সাইডে। এখন এরপরে আমরা বানিয়ে নিব লেমন বাটার সস। আর হ্যাঁ, এই মাছটা ছিল ডোরি ফিশ। আপনারা যেকোনো মাছ নিতে পারেন যে মাছের কাঁটা হয় না ভিতরে, ঐরকম মাছ যেকোনো নিতে পারেন। এখন লেমন বাটার সস বানানোর জন্য প্রথমে বাটার নিয়ে তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এগুলো ভালো করে ভেজে নিব। যখন এগুলো ভাজা হয়ে যাবে এরকম সুন্দর কালার হবে তখন দিয়ে দিব দুধ। ১ লিটার দুধ দিয়েছি এখানে। এই দুধের মধ্যে এখন দিয়ে দেওয়া হবে চিকেন পাউডার। আর এই চিকেন পাউডারের প্যাকেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এটা ছিল চিকেন পাউডার। খুবই অল্প করে দিয়েছে। এটা অনেক বেশি টেস্ট হয়। আর অরিগানো খুব সামান্য দিতে হবে। কারণ অরিগানো এই চিকেন পাউডার এগুলোর ফ্লেভার খুবই স্ট্রং হয়, খুব বেশি হয়। এজন্য অল্প দিলেই হয়ে যায়। খুবই অল্প করে লবণ এবং কালো গোলমরিচের গুঁড়ো দেওয়া হবে, অল্প করে চিনি। যেকোনো সসেই অল্প করে লবণ, চিনি দিলে এটার টেস্টটা সবকিছু মিলিয়ে খুব দারুণ হয়। আর এটা দিয়েছে বাটার আর ময়দার একটা মিশ্রণ। বাটারের মধ্যে ময়দা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছে, তখন এরকম এটা হয়েছে এবং এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে এটা কেমন হয়েছে। এই যে এটা হচ্ছে উম বাটারের মধ্যে ময়দাকে ভেজে নিয়েছে এবং এরকম সুন্দর হয়েছে। আর এটা যখন দেওয়া হবে এটার মধ্যে এটা ঘন হবে এবং এটা অনেক ফ্লেভারফুল হবে। আর এখন দিচ্ছে ক্রিম, যেটা ক্রিমে চিনি থাকে না, মানে চিনি ছাড়া যেটা হয়, মিষ্টি যেটা হয় না, ওই ক্রিমটাই এখানে দেয়। আর এখন দিয়েছে ফুড কালার, ইয়েলো ফুড কালার দিয়েছে। তাহলে এটা অনেক সুন্দর দেখাবে এবং আমরা তো জানি না আগে দর্শনদারি পরে গুণবিচারী। তো এটা খুবই অল্প দিয়ে তারপরে এটা মিক্সড করে নিয়েছে। যদি প্রয়োজন মনে করে তখন আবার বেশি করে দেওয়া যাবে। মানে আবার অল্প করে দেওয়া যাবে। তো এটাই এখন আর দিবে না। এখন এটা নেড়েচেড়ে থিকনেসটা ঠিক আছে। যখন এটা নামানো হবে ঠান্ডা হলে এই যে এরকম এটা আরেকটু ঘন হয়ে যায় আর এরকম সুন্দর কালারও হয়। আর এখন শেষে দিয়ে দিচ্ছে লেবুর রস। এটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। তারপরে লেবুর রসটা দিয়েছে এবং টেস্ট করে নিয়েছে যে টক কেমন হবে। তো আপনারা টেস্ট করে প্রয়োজন মনে করলে আবার একটু দিয়ে নিবেন। আর এই যে এখানে ১ম এ মেরিনেট করে রেখে দিয়েছিল যে মাছগুলো, এখন এগুলো প্যানে ফ্রাই করা হবে। ফ্রাই বলতে এটা হচ্ছে গ্রিল করার কথা, গ্রিলারে দিয়ে। তো যেহেতু অল্প মাছ এটা আর ওইভাবে গ্রিলে দিয়ে এটা গ্রিল করেনি। এটা হচ্ছে একটা প্যানে খুবই অল্প করে একটু বাটার এটা ব্রাশ করে তারপরে এখন এটা যেটা গ্রিল করা হতো আরকি ওইরকমই গ্রিলের মতোই ওরকম একটু করে নিচ্ছে। এটা আপনাদের জন্য যদিও সহজ হয়েছে যে আপনারা বাসায় গ্রিল এর মেশিন কই পাবেন। তো এটা আপনারা এরকম ফ্রাই প্যানের মধ্যে অল্প করে বাটার ব্রাশ করে তারপরে এরকম করে এটা গ্রিল যে করে ওটা করে নিতে পারেন। আর এই যে এটা দেখতেই পাচ্ছেন যে আঁচটা খুবই কম আছে। এরকম অল্প আঁচে তারপরে সময় নিয়ে এটা ভেজে নিতে হবে। আর এটা যেহেতু আগে থেকে মেরিনেট করা ছিল, এটা তো অনেক বেশি ফ্লেভারফুল এবং ১ম এ এরকম কিছুক্ষণ এই পাশটা ভেজে তারপর এটা উল্টে নিয়েছে। তারপরে যদি মনে হয় যে না এটা আরেকটু হবে তখন ওই পাশটা আবার এটা দিয়ে ভেজে তারপরে উঠিয়ে নিবে। আর এটা এমনিতেই অনেক মজাদার হয়েছে। এতগুলো মসলা দিয়ে এরকম এতক্ষণ মেরিনেট করে এটা এরকম করে বাটারে ফ্রাই করে বা গ্রিল করে নিলে এটা তো এমনিতেই অনেক মজাদার। আর লেমন বাটার সসটা তো আরো মজাদার। যখন ওইটার সাথে এটা মিশে ২ টা একটা রেসিপি হয়ে যায়, এটা তো
বলাই বাহুল্য যে কি পরিমাণে একটা মজাদার রেসিপি এটা। তো এটা ছিল অর্ডারি একটা ফুড যেটা হচ্ছে বাইরে গিয়েছে। যদিও এটা বুফে রেস্টুরেন্ট, ওরকম খুব একটা বাইরে খাবার যায় না। তারপরেও কিছু এরকম স্পেশাল খাবার ওরকম কিছু যায়। তো এটা দেখলেও হয়েছে কিনা, তাই এখন এটা দিয়ে দিয়েছি। ওটা প্যাকিং করে চলে গেছে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এরকম একটা রেখে দিয়েছিলাম এবং সুন্দর করে সস দিয়ে এটা শেফকে বলেছিলাম সাজিয়ে দিতে। তো শেফ আমার কথা রেখেছিল, এটা সুন্দর করে আপনাদের জন্য সাজিয়ে দিয়েছিল। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।